অনেক অনেক দূরে, পাহাড় পর্বত পেরিয়ে, সাদা মেঘের চাদরে মোড়ানো এক রহস্যময় রাজ্য ছিল, যার নাম ছিল চাঁদের রাজ্য। সেখানে দিনের আলো কম থাকলেও রাতের আলো ছিল অপূর্ব। আকাশ জুড়ে ঝিকিমিকি তারা আর বড় একটি রূপালী চাঁদ প্রতিদিন রাজ্যকে আলোকিত করত। এই রাজ্যে থাকত অসংখ্য পরী। তারা ছিল ভালোবাসায় ভরপুর, রূপে অনন্য আর জাদুতে পটু। পরীদের রানীর নাম ছিল রুবেলা। রুবেলা পরী ছিলেন দয়ালু এবং প্রজ্ঞাবান। তিনি প্রতিদিন রাতে আকাশে চাঁদের আলো আরও উজ্জ্বল করে তুলতেন, যাতে পৃথিবীর শিশুরা সুন্দর স্বপ্ন দেখতে পারে। এই রাজ্যের এক কোণে থাকত ছোট্ট এক পরী, যার নাম ছিল লাবণ্য। লাবণ্য ছিল অন্যদের থেকে একটু আলাদা। তার ডানা ছিল ছোট, আর জাদু এখনো পুরোপুরি শেখা হয়নি। তবুও সে প্রতিদিন চর্চা করত, ভালোবাসত পৃথিবীর শিশুদের গল্প শোনাতে। তার সবচেয়ে প্রিয় ছিল ছোট্ট একটি পৃথিবীর মেয়ে, যার নাম ছিল মীরা। লাবণ্য প্রতিদিন গোপনে মীরার স্বপ্নে যেত, তাকে গল্প শোনাত, আর এক চিমটি জাদুর ধুলো ছিটিয়ে দিত তার চোখে। কিন্তু একদিন চাঁদের আলো হঠাৎ করে নিভে গেল। রাজ্যে ছড়িয়ে পড়ল অন্ধকার। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। রানী রুবেলা বললেন, এটা নিশ্চয়ই অন্ধকারের রাজা ডার্কোর কাজ। সে অনেক দিন ধরে আমাদের রাজ্য ধ্বংস করার পরিকল্পনা করছে। পরীদের সভা ডাকা হলো। সবাই বলল, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু রানী বললেন, না, যুদ্ধ নয়। আমাদের ভালোবাসা আর আলো দিয়ে তাকে থামাতে হবে। কিন্তু কে যাবে ডার্কোর রাজ্যে? কেউই সাহস পাচ্ছিল না। ঠিক তখনই ছোট্ট লাবণ্য বলল, আমি যাব। সবাই অবাক। একজন ছোট্ট পরী, যার এখনো পূর্ণ জাদু শেখা হয়নি। কিন্তু লাবণ্যর চোখে ছিল সাহস আর ভালোবাসা। রানী মুচকি হেসে বললেন, তুমি পারবে, লাবণ্য। সত্যিকারের জাদু সাহস ও ভালোবাসা থেকেই আসে। লাবণ্য রওনা দিল। সে পাড়ি দিল ঝড়ো বাতাস, কালো মেঘ আর বরফের পাহাড়। শেষমেশ পৌঁছালো ডার্কোর রাজ্যে, একটা ধূসর, শীতল, অন্ধকার জায়গা। সেখানে ডার্কো অপেক্ষা করছিল। ডার্কো বলল, তুমি এসেছো আমার রাজ্যে। একটুও ভয় পাও না। লাবণ্য শান্তভাবে বলল, তুমি অন্ধকারে থাকো, কারণ তুমি আলো কখনো দেখনি। আমি তোমাকে আলো দেখাতে এসেছি। ডার্কো হেসে উঠল, তুমি এক টুকরো আলো দিয়েই আমাকে বদলাতে চাও? লাবণ্য তখন চোখ বন্ধ করল, মনের গভীর থেকে স্মরণ করল মীরাকে, তার হাসি, তার গল্প শুনে ঘুমিয়ে পড়া। হঠাৎ তার ডানায় আলো জ্বলে উঠল। ছোট ছোট তারা ছড়িয়ে পড়ল চারদিকে। সেই আলো ছুঁয়ে গেল ডার্কোর হৃদয়। তার চোখে জল চলে এল। সে বলল, আমি কখনো ভাবিনি আলো এত সুন্দর হতে পারে। তারপর থেকে ডার্কো আর অন্ধকার ছড়ায় না। সে নিজেই সাহায্য করে আলো ছড়াতে। চাঁদের আলো ফিরে আসে, আর রাজ্য আবার আলোয় ভরে যায়। লাবণ্য রাজ্যে ফিরে আসে। সবাই তাকে স্বাগত জানায়। রানী বলেন, তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের পরী হওয়ার জন্য বড় ডানা বা অনেক জাদু লাগে না, লাগে শুধু সাহস আর ভালোবাসা। তারপর থেকে লাবণ্য শুধু চাঁদের রাজ্যের নয়, পৃথিবীর সব শিশুর প্রিয় পরী হয়ে ওঠে।